গাজায় কি সত্যিই শান্তির হাওয়া বইছে? যুদ্ধবিরতি নাকি সাময়িক বিরাম? আর জার্মানির নতুন সিদ্ধান্ত, এটা কি শান্তির পথে এক ধাপ নাকি আগুনে ঘি ঢালার মতো? আর ইসরায়েল, তারা কি আবারও ইউরোপের অস্ত্র হাতে পাচ্ছে? আর যদি পায়, সেটা কোন শর্তে? চলুন জানার চেষ্টা করি জার্মানির এই হাই প্রোফাইল সিদ্ধান্তের পেছনে কূটনৈতিক হিসাব, আন্তর্জাতিক চাপ আর গাজার বাস্তবতার ছায়া। সম্প্রতি জার্মানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ইসরায়েলের অস্ত্র রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আগামী ২৪ নভেম্বর থেকে আবারও ইসরায়েলের পথে রওনা হতে পারে জার্মান অস্ত্র। কিন্তু সিদ্ধান্তটি নিছক নয়, রয়েছে দুটি স্পষ্ট শর্ত। প্রথমত, গাজার যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে। দ্বিতীয়ত, বৃহৎ পরিসরে মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত থাকতে হবে। এদিকে জার্মানি বলছে এই শর্ত দুটো পূরণ হলেই রপ্তানি ধীরে ধীরে পুনরায় শুরু হবে। আর এই ঘোষণার মূল ভরসা গাজায় সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি ও স্থিতিশীল যুদ্ধবিরতির ইঙ্গিত। বার্লিনের সাংবাদিকদের সামনে মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস জানিয়েছেন, ১০ অক্টোবর থেকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর আছে এবং এটি সিদ্ধান্ত বদলের প্রধান কারণ। তার ভাষায়, স্থিতিশীল শান্তির প্রচেষ্টা, গাজায় বাড়তি মানবিক সহায়তা, এসবই আমাদের অবস্থান পুনর্মূল্যায়ন করতে সাহায্য করেছে। তিনি আরও পরিষ্কারভাবে বলেন, প্রতিটি অস্ত্রের রপ্তানি কেস টু কেস ভিত্তিতে আলাদাভাবে আবারও যাচাই করা হবে। অর্থাৎ ইসরায়েল চাইলেই অস্ত্র মিলবে না, প্রতিটি অনুমোদন বার্লিন হাতে ধরে পরীক্ষা করবে। সরকারের আরেক মুখপাত্র আরও কঠোর ভাষায় বলেন, যুদ্ধবিরতি অটুট থাকতে হবে। মানবিক সহায়তার প্রবাহ থাকলে এই সিদ্ধান্ত থামবে। চলুন এখন জানার চেষ্টা করি এর পেছনের ঘটনা। কেন নিষেধাজ্ঞা দিয়েছিল জার্মানি? কয়েক মাস আগেই ৮ আগস্ট গাজায় পূর্ণ মাত্রার ইসরায়েল স্থল অভিযান ও মানবিক সহায়তা বন্ধের কারণে চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ সরাসরি অস্ত্র রপ্তানি বন্ধ করে দেন। এটা ছিল জার্মানির সবচেয়ে কঠিন অবস্থানগুলোর একটি। ইসরায়েলের আচরণে অস্বস্তি এবং আন্তর্জাতিক চাপ দুইয়েরই ফল। অন্যদিকে ওঠা আর এক অভিযোগ, ইউরোপীয় মানবাধিকার সংস্থা ইসিসিএইচআর বারবার প্রশ্ন তুলছে, জার্মানির ইসরায়েলকে অস্ত্র দেওয়া কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়? তাদের দাবি, গণহত্যা প্রতিরোধ বিষয়ক জেনেভা কনভেনশন অনুযায়ী যেখানে চলমান মানবিক বিপর্যয়ের আশঙ্কা আছে, সেখানে অস্ত্র পাঠানো আইনি ও নৈতিকভাবে দুটোই প্রশ্নবিদ্ধ। অর্থাৎ জার্মানির রপ্তানি পুনরায় চালু হওয়া আন্তর্জাতিক অঙ্গনেও একটা উত্তপ্ত বিতর্ক। এ অবস্থায় গাজা কি এখন সত্যিই শান্তির পথে নাকি যুদ্ধের কুয়াশায় সাময়িক বিরাম? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। জার্মানির সিদ্ধান্ত কি মানবিক সহায়তার জন্য চাপ বাড়াবে নাকি যুদ্ধবিরতির ভরসায় ইসরায়েলের হাতে আবার শক্তিশালী অস্ত্র তুলে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধ কি থামবে নাকি এই সিদ্ধান্তই নতুন কোনো সংঘাতের সূচনা ঘটাবে? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।